আমরা অনেকেই মনে করি একটা গাছকে যদি ঠিকঠাকভাবে খাবার দেই তাহলে হয়তো গাছটা অনেক দিন বেঁচে থাকবে এবং সুস্থ সবল থাকবে। কিন্তু আমাদের ধারণা তখনই ভুল বলে প্রমাণিত হয় সঠিক খাবার ব্যবস্থাপনার পরেও হঠাৎ করে দেখা যায় সেই গাছটা ঝিমিয়ে গেছে এবং একসময় এটা মারা যায়। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন। একটা ভালো বাগান গড়ে তুলবার মূল চাবিকাঠি কখনোই তার মিডিয়া এবং ফার্টিলাইজারের উপর ডিপেন্ড করে না। তাহলে কোথায় ডিপেন্ড করছে একটা জায়গায় যেখানে আমরা অনেকেই ভুল করে থাকি। আমরা কোথাও গেলে ভালো নার্সারি খোঁজ পেলে সেখান থেকে ভালো ভালো গাছ কিনে নিয়ে আসি, ভালো করে মিডিয়া তৈরি করে পাত্রের মধ্যে প্রতিস্থাপন করি, তারপরে ফার্টিলাইজার প্রয়োগ করি, জল দিই, কিন্তু পরিশেষে দেখা যায় অনেক সময় সেই গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি না। তার মূল কারণ কোথায় জানেন? মূল কারণটা লুকিয়ে আছে পাত্রের মিডিয়াতে নয়, পাত্রের মধ্যে যে সার প্রয়োগ করলাম তার উপরে নয়। মূল রহস্য আছে আমাদের পাত্রের নিচের দিকে যে ড্রেনেজ থাকে সেই ড্রেনেজ যদি ভালো না রাখেন তাহলে কিন্তু পাত্রের গাছ আপনি কখনোই সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারবেন না। একটা সময় আসবে গাছটা মরে যেতে বাধ্য থাকবে। কেন? ড্রেনেজ হলো টবের যে আমরা জলটা প্রয়োগ করি সেই অতিরিক্ত জল নিচের যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। যদি বেরিয়ে যেতে না পারে তাহলে জল জমে থাকতে থাকতে গাছের শিকড়ের মধ্যে পচন ধরে যায়, গাছটা ঝিমিয়ে পড়ে, পাতা হলুদ হয়ে যায় এবং পরিশেষে গাছটা মারা যায়। তাই ড্রেনেজটাকে আপনাকে প্রথমেই ভালো রাখতে হবে। তারপর যদি আপনি সার সেরকম নাও দেন, মিডিয়া ভালোভাবে তৈরি নাও করেন, ড্রেনেজের কারণে কিন্তু গাছ মরবে না। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে পাত্রের এই জল নিষ্কাশন ব্যবস্থাটা আদর্শভাবে তৈরি করা। কিভাবে করবেন, কোন পদ্ধতির মাধ্যমে পাত্রের জল নিষ্কাশন ব্যবস্থা আমরা ঠিকঠাক রাখতে পারবো, তা নিয়েই আজকের ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার একটুও সময় নষ্ট হবে না। পদ্ধতিটা একটু ভালো করে বুঝবার জন্য এটা একটু লক্ষ্য করুন। ধরে নিলাম এটা একটা টবের একদম নিচের দিকে 3টা ছিদ্র আছে। ছিদ্রের ওপরে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে নেটের ওপরের দিকে লক্ষ্য করুন। এবার খোলামকুচি যেটা আমরা টবে দিয়ে থাকি, খোলামকুচির ওপরে অ্যারো চিহ্নের মাধ্যমে লেখা আছে আবারও নেট। এবার চলে গেলাম এর উপর অ্যারো চিহ্নের মাধ্যমে বালি, এবং সর্বশেষ যে স্তরটা দেখতে পাচ্ছি এটা হলো নুড়ি পাথর। এটা হলো একটা আদর্শ ড্রেনেজ সিস্টেম। যদি আপনি আপনার পাত্রের জল নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক রাখতে চান তাহলে এই পদ্ধতির মাধ্যমে যখন আপনি টবের ড্রেনেজটা নির্বাচন করবেন, এই যে 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপের মাধ্যমে করলে আমি কথা দিচ্ছি অতিরিক্ত জল খুব সহজেই বেরিয়ে যাবে। গাছ ড্রেনেজ সিস্টেমের কারণে কখনোই মারা যাবে না। তবে এটা আমি প্র্যাকটিক্যালি এবার দেখাবো। এটা শুধু আপনাদের বোঝানোর জন্য এই সিস্টেমটা অবলম্বন করেছি। যদি সম্ভব হয় এটা একটু খাতায় কলমে আপনারা টুকে নিতে পারেন। এবার তাহলে চলুন জিনিসটা একদম প্র্যাকটিক্যালি শিখে নেই। এটা আমার বাড়ির একটা পুরনো টব। নিচের দিকে লক্ষ্য করুন 2টো ছিদ্র আছে। তাহলে আমাদের প্রথম স্টেপ ছিল একটা নেট দিয়ে সেই ছিদ্রগুলির ওপরটা ঢেকে দেওয়া। আমি এরকম আলুর একটা বস্তা নিয়েছি, এটা আমার বাড়িতেই ছিল। একটু ভাঁজ করে নিয়ে ছোট করে নেব, এইভাবে ভাঁজ করে নিয়ে একদম নিচের দিকে ঢেকে দেব। লক্ষ্য করুন এভাবে ঢেকে দেওয়া হলো। চলে গেল প্রথম স্টেপ। চলে আসবো এবার দ্বিতীয় স্টেপে। ভাঙা মাটির হাঁড়ির 2টো ছোট ছোট টুকরো, এই টুকরোগুলিকে আমরা ব্যবহার করব খোলামকুচির ক্ষেত্রে। যেখানে ছিদ্র ছিল টবের নিচে সেই ছিদ্রের ওপরে এই 2টো টুকরো দিয়ে দেব। টুকরো দুটো ঠিক ছিদ্রটা যে জায়গায় আছে তার উপরে এভাবে বিছিয়ে দেওয়া হলো। এবার চলে আসব 3 নম্বর স্টেপে। কি ছিল? এখানে আবারও নেট ছিল। এরকম ছোট্ট একটা টুকরো কেটে নেবেন। তারপরে যে খোলামকুচিগুলো দিয়েছি সেগুলির ওপরে হালকাভাবে শুধু বিছিয়ে দিতে হবে, অন্য কোনো কাজ নেই। বিছিয়ে দিলাম। এবার চলে যাব আমরা পরবর্তী স্টেপে। পড়েছিল
বালি, যে নেটটা আমরা বিছিয়ে দিয়েছি তার উপরে একটা বালির লেয়ার করে দিতে হবে। তবে বালির মধ্যে যদি হালকা একটু নুড়ি পাথর থাকে সেটা কোনো ফ্যাক্টর নয়, সেটাও রেখে দেবেন। বেশি দেবার প্রয়োজন নেই, যেন একটা লেয়ার হয় সেভাবে দিতে হবে। দেওয়ার পরে হালকা একটু চেপে দেবেন। এবার জিনিসটা একটু ভালো করে দেখুন। এই যে দেখুন, এই লেয়ারটা করার পর কিন্তু এভাবে একটু চেপে দিতে হবে। আমাদের সর্বশেষ স্টেপ ছিল এরকম নুড়ি পাথর। বালির ওপরে এবার বিছিয়ে দেব এই নুড়ি পাথরগুলি। তবে এই পাথরগুলি ছোট ছোট আকারে নেবার চেষ্টা করবেন, বেশি বড় কখনোই নেবেন না। বেশি দেবার প্রয়োজন নেই, এরকম হালকাভাবে যেন বালিগুলি ঢেকে থাকে সেভাবে দেবেন। এবার একটু দেখুন ভালো করে, ঠিক এভাবে বিছিয়ে দেওয়া হলো। এর উপরে আর কোনো স্তর বা কোনো কিছু দেবার প্রয়োজন নেই। এবার আমরা ফাইনালি চলে আসলাম আমাদের মিডিয়া প্রতিস্থাপন। আপনি যেভাবে মিডিয়া তৈরি করেন সেই মিডিয়াটা এখন আস্তে আস্তে এই টবের উপরে দিয়ে দিন। তবে মিডিয়াটাও একবারে দেবেন না, অল্প অল্প দেবেন, তারপরে হালকা একটু চেপে দিতে হবে। চেপে দেওয়ার পর আরও একবার দিন, তারপরে আরও একটু চেপে দিন। একদম বেশি চেপে দেওয়ার প্রয়োজন নেই, আর একটু দিয়ে দিন। বাস। এবার একটা জিনিস দেখুন, মিডিয়া প্রতিস্থাপন সেটাও কিন্তু একটা বিষয়। আমরা যখন পাত্রে মিডিয়া দেই তখন যদি একবারে টবটা ভর্তি করে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা অসুবিধা হবে। একদম ভর্তি করবেন না, টবের ওপরের দিকে জায়গা রাখবার চেষ্টা করবেন। ঠিক এইরকম দেখুন, মোটামুটি 4 ইঞ্চি জায়গা ফাঁকা আছে। এবার এখানে আপনি আপনার পছন্দের গাছটা একটু মাটি খুঁড়ে নিয়ে বসাতে পারেন, তারপরে একটু জল দিয়ে দেবেন। আর কিচ্ছু করবার প্রয়োজন নেই। অন্তত ড্রেনেজ সিস্টেমের জন্য এই টবের গাছ কখনোই মারা যাবে না। অতিরিক্ত জল খুব সহজেই যে পদ্ধতির মাধ্যমে সিস্টেমটা আমরা করলাম, জলটা কিন্তু বেরিয়ে যেতে পারবে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। বর্ষাকাল অলরেডি শুরু হয়ে গেছে, আর এখন অনবরত বৃষ্টি হবে। যদি পাত্রের নিচে জল জমে থাকে তাহলে গাছটা মরে যেতে বাধ্য থাকবে। আর এই সিস্টেমে যদি আপনি ড্রেনেজ সিস্টেম করেন তাহলে কিন্তু গাছ কখনোই জল আটকে মরে থাকবার ভয় নেই, খুব সহজেই জলটা বেরিয়ে যাবে। তাই গাছ লাগানোর আগে অন্তত ড্রেনেজ সিস্টেমটা আপনি ঠিক রাখুন, বাদবাকি যত্ন পরে। বাদবাকি যত্নের কারণে কিন্তু গাছ খুব মরে না, গাছ মরে আমাদের এই সিস্টেমটার জন্য। এটা অত্যন্ত আদর্শ একটা সিস্টেম। আমি একটু ড্রয়িং করেও বোঝানোর চেষ্টা করেছি, প্র্যাকটিক্যালেও দেখিয়েছি। এভাবে করে দেখুন, আপনার কষ্ট বিফলে যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন। গার্ডেনিং ব্যাপারে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি উজাড় করে দেওয়ার চেষ্টা করি। সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তথ্য যদি আপনাদের পছন্দ বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন। সবাইকে নমস্কার।